সন্ন্যাসীর জন্য করেছে না সংসারের জন্য করেছে? কি বলছেন কাকা বাবু? তাহলে এর বুদ্ধি আছে মাথা মোটা? সন্ন্যাসী ছেলা নিয়ে বাবারে সকালবেলা কাপড় ছাড়ার বাগ নাই। এই কদিন আগে একটা বাবাজি আমাদের গ্রামে ভিক্ষা করতে গেছে জানেন, নিতাই গৌর হরি ভিক্ষা করতে গিয়েছে। আমার বড় ভাইয়ের বউটা এক বাটি চাল একটা আলু 5টা টাকা দিয়েছে, দিয়ে বলছে আমি কিন্তু বারান্দা বসে আছি। এ তখন বলছে সন্ন্যাসী বলছে, বাবাজি বলছে হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো? ও তখন বলছে আমাকে ভালোবাসে না, ছোট যাকে বেশি ভালোবাসে। তখন আবার কায়দা করে বলছে হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধরি ঠুকে দিবে। আর ধরি ঠুকে দিলে এগুলো হাসি দেখুন এবার মুখে মধু ঝরছে না, ভালো মানুষ তখন খরিদ্দার নাই না কি বলছেন? সঙ্গে সঙ্গে বলছে ধরি ঠুকে দিবে। আচ্ছা এই ধরি ঠুকে দেবে তখন একটা দরজায় দাঁড়িয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে, শাশুড়ি বলতে ঝগড়া লাগবে, সব আলাদা আলাদা করে দেবে। আর তেকোনা ঝোলা পাজবে আর এক ঝোলা মাল হয়ে যাবে, সেইটা নিয়ে এসে নটকনের দোকানে বিচ্ছে দেবে নাকি ভাই? আর সঙ্গে সঙ্গে একেবারে মনে করুন দিয়ে গিয়ে 5 কাঠা জমি বন্ধক নেবে আর নালে সুদে টাকা দেবে। বলছিল না বেশি বাড়িতে খাবেন না, সুদে যারা টাকা দেয় তাদের কাছে খাবেন না, তা খাবে কোথায়? কে পাইকারা বেশি সুদ খায় না? তোমার রায়খা রাজুর এদিকে তল্লাটে যারা পাইকারি করে সবাই কিন্তু সুদ খায়। কি বলছে বাবা? বাবাজিরা বেশিরভাগ সুদ খায়। আচ্ছা সন্ন্যাসীরা কখনো মোবাইল ব্যবহার করে দেখেছেন? তাহলে আমার মালটা 14,000 টাকা দামের মোবাইলটা নিয়েছে কেন? কাউকে মিস কল দেওয়ার জন্য নাকি? এই সন্ন্যাসীদের মোবাইল থাকে থাকে তাহলে মোবাইলটা ফেলে দেয়। দেখবেন ভিক্ষা করতে করতে আসে না গায়ে গায়ে কুড়িং কুড়িং করে রিং বাজবে দিয়ে মাথা দিয়ে শুধিয়ে নেবে তুমি কোন গ্রামে আছো। ও বলবে হয়তো আমি পাকুর হাসে, তা বলছে চলে এসো এই আর গুনে দিয়ে একবারে চলে যাবে এই ধারে, বুঝতে পারছেন? দিয়ে একবার ভিক্ষা করতে করতে দেখবেন কত সুন্দর গান বাজে দেখেছেন? ছেলে পুলের দলে কেমন দেয়। আমার ইয়াং বন্ধুদেরকে আমার ভাইদেরকে একটু বলি যেন ফোনে টেলিফোন বাজে হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো, এইরকম যেন সন্ন্যাসী হইও না, এরকম যেন বাবাজি হইও না, এইরকম যেন মাতাজি হইও না, নাকি বলছেন? আর আমার সংসারে দেখো এই বীরভূম জেলায় কেন্দ্রবিন্দু গ্রামেতে হাই রে মরি হাই অজয় কুলে বাস ছিল আপনাদের জানাই। অজয় কুলে নাম জানে জয় দেবে গোস্বামী গো, লোকের বাকি অংশটুকু লিখতে তো পারে না, ওরে কেমন করে পারবে সেজন জানেন জ্ঞানী জনা। ভক্ত বাঞ্ছা কল্প তরু আমার ভক্তাধীর গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে বাবা পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা আমার ভক্ত তাহার গুরু, ওরে ভক্তদের নাম দিয়েছে আমার বাঞ্ছা কল্পতরু। লিখলেন সারেগরল খণ্ডন মমশ্রী মণ্ডন দেহি পদপল্লব মোদার মাথা লিখতে পারছে না, রাধারানীর চরণ দুখানি গোবিন্দের মাথায় দিতে পারছে না, আমার গোবিন্দের মাথায় দিতে পারছে না, ওরে কেমন করে দেবে শোনো জানা। প্রত্যেক দিন নিত্য নিত্য এই সংসারে থেকে গোবিন্দ কিন্তু পাওয়ার জন্য গীত গোবিন্দ রচনা করলেন। একবার উদ্ধামপুরে ঘাটে গঙ্গা স্নান করতে যেত প্রত্যেকটা দিন, নাকি বলছেন? নিত্য নিত্য গঙ্গা স্নান করতে 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 একদিন করলেন কি ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মার দ্বারে দাঁড়িয়েছিলেন, দাঁড়াই নাই? এবার পদ্মা দ্বারে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়িল, পদ্মাবতীর কাছেই আমার বলিতে লাগল, ও ভাই আমার পদ্মাবতী করি নিবেদন, তাড়াতাড়ি
গেলাম চলে মনেরই মতন দাও না সেবা তুমি হাই রে মরি হাই পদ্মা বলে তাড়াতাড়ি এলে কেমনে তাই আগে তুমি কৃষ্ণ সেবা দেবে ওরে জানি পরে সেবা করো আজ শোনো গুণমণি আজ কেন নিজে সেবা করতেছ বলো ওরে পরে কেন ভগবানের সেবা দেবে বলো আমি বড় ক্ষুধার্ত এক কাজ করো আগে আমাকে সেবা দিয়ে দাও তুমি আমার অর্ধাঙ্গিনী তুমি আমার স্ত্রী আমি যা বলবো সতীর দেবতা প্রতি জীবনেরও সার পুজিতে এসেছো ভাবে চরণ তাহার আগে সতী হইয়া পতির সেবা দেবে সংসারেতে কর্তব্য করিবে তুমি সংসারেতে কর্তব্য করবে কর্তব্য পালনের নামই কিন্তু ধর্মটা তাহলে স্ত্রীর কর্তব্য কি স্বামীর সেবা দেওয়া তাই তো এখনকার মেয়ে ছেলেরা দেয় আমি এই কদিন আগে ব্যক্তিগত বলছি অম্বিকা শিবরাত্রি গেল মেলা গান ছিল 7-8 পালা তা সবাই শিবরাত্রি করে জল ঢালতে যাচ্ছে আমাকে বলছে অম্বিকা জল ঢালবি না রে নকল শিবের মাথায় জল ঢেলে দিয়ে কি হবে আমার স্বামীকে বলবে একটু ল্যাংট হয়ে হরিতলায় বসতে দুধ গঙ্গা জল ঢেলে দেবো তাই তো হয়ে যাবে নাকি বলছে ও শিবের দরকার নাই আসল শিব বাড়িতে তো তাকে একটু জল ঢালা ভালো নাকি বলছে ঠান্ডা হয়ে যাবে এমন সময় জয় দেব আমারে এমন সময় এই দেখো আমার ভাইটা কত সুন্দর গান বুঝেছো দেখেছেন খুব ভালো ছেলে খুব ভালো তুমি ছোটবেলা থেকে যাই সব করছো খুব ভালো ছেলে বাবারে বাবারে সব থেকে মানুষের কি মিষ্টি বলো দেখিনি মুখের ভাষা রসগোল্লা ফেল হয়ে যাবে আর আমি যদি জিজ্ঞাসা করি ভাই ভালো আছো তুমি বলবে এই কেন রে ভালো থাকে না থাকে তোর বাবার কি কি বলছে তাহলে কেমন হবে তাহলে ভাষাটাকে ঠিক করতে হয় ভাষা সংযত করতে হয় বুঝতে পেরেছ ভাষা সব জায়গায় ইউজ করা যাবে না আর বললেও হবে না তোমাকে যদি কেউ এক চর মারে তুমি আর গান্ধীজির মতো একটা গাল পেতে দেবা কাউকে তুমি লাঠি নিয়ে মারতেছো না তোমার পরে বিপদ হবে মায়ের খাওয়া ভালো কিন্তু মায়ের দেওয়া ভালো নয় বাড়িতে বাস করা যাবে না তুমি যে ভাষাটা বলে দৌড়ে পালিয়ে গেলে আমার কান আছে কিন্তু বুঝতে পেরেছো কবি গান শুনতে এসেছো ভাষা কি বলছো সবার মা বোন সমান একটা চিন্তা করে দেখবে এমন সময় আপনারা জানেন মহাজ্ঞানী সত্যি কথা বলি আমি শোনো তার কাহিনী পাগলা রে আমি তোমারে জানান আপনারা জ্ঞানী জনে শুনুন তার কথা সঙ্গে সঙ্গে কি বলিব শোনো কথা কানে এমন সময় সেবা দিলে গো স্বামী বলো জ্ঞানে স্বামীর সেবা দিয়ে বাবারে পদ সেবা করে শয়নেতে গেছে আমার ভগবান গীত গোবিন্দ খুলে আমার দেখিবারে পেল আপনারা জ্ঞানী জনে জানেন শুধু বলো সুন্দরভাবে ভগবান বাঁকা হাতের আঁকা লেখা সুন্দর করে লিখেছেন লিখলেন কি যেটা জয়দেব লিখতে পারে না সেইটা সংসারে থেকে এসে নেবে ভগবান নিজেই সেইটা কিন্তু কলমটা চালিয়ে দিয়েছিলেন তাই না তাহলে রাধারানীর চরণখানি মাথায় দিলেন মস্তকে দিলেন কি দাদা সঙ্গে সঙ্গে একটু প্রসাদ যেমন জয়দেবের পথে প্রত্যেকদিন পদ্মাবতী নিজের সেবা নিত স্বামী সেবা দিয়ে পরে সেবা করতো এমন সময় একটুখানি প্রসাদ যে নিয়েছে অন্য আমার ঘরে জয়দেব জয়দেব সঙ্গে পদ্মাবতীকে জয়দেব বলছে পদ্মা তুমি নিত্য নিত্য কি আমার আগে আহার করো আমি মনে হয় ভেবে দেখলাম
তুমি আমার আগে সেবা নিয়ে নাও। এটা তো কোনো স্ত্রীর সংসারের জগতে ধর্ম নয়, কর্ম নয়। বলে ভুল, আগে আমি আমার স্বামী সেবা দিয়েছি, তার পদসেবা করেছি, তাকে শয়নে দিয়েছি, তবেই তো তার একটু প্রসাদ আমি বদনে নিয়েছি। এমন সময় পদ্মাবতীকে জয়দেব বলছে, তাহলে কই দেখাও তো তোমার স্বামী কোথায় আছে। ওরে হাতে ধরে পদ্মাই আমার ঘরে নিয়ে গেল গো, পদ্মাই আমার ঘরে নিয়ে গেল একবার চলো চলো ঘরে দেখো আমার স্বামী বলো গো। চলো চলো ঘরে চলো আমার স্বামী বলো আমার স্বামী ধন আছে ঘরে, স্বামী ধরে আছে ঘরে জানাই কথা তোমার নিকটে। স্বামী ধরে আছে ঘরে আমার স্বামী ঘরে রয়েছে, একবার তুমি চলো। তাহলে সংসার জগতে কত সুন্দর মান জ্ঞান কর্তব্য, এই সংসারেতে গোবিন্দ নেমে আসতে বাধ্য হয়েছে নাকি বলছেন। তার ভক্তির জন্য, তার নিষ্ঠার জন্য, তার কর্মের জন্য। সঙ্গে সঙ্গে আর কি আমার ভগবান থাকতে পারে। হাই মকরন্দ গন্ধ তখন নাসিকাতে যায়। এমন সময় গীত গোবিন্দ খুলে আমার দেখিবারে পেল, শ্লোকের বাকি অংশটুকু ওরে ভালো। আমার ভক্ত দিনে ভগবানে নিজে লিখেছে, হাই যে কথা জয় দেবে নিজে বাবা বসাইতে পারে না। রাধারানী চরণখানি কেমন করে কৃষ্ণের মাথায় ওরে দেবে, এই কথা বলিল জানাই কথা তবে। আমার পদ্মার কাছে এসে দেখো বড় জোরে গাই, ও গো আমার পদ্মাবতী ধন্য তুমি। এতদিন গীত গোবিন্দ রচনা করলাম, সুন্দরভাবে আমি গোবিন্দ দর্শন পেলাম না, তার মহাপ্রসাদও পেলাম না। আমরা যা দেবতার চরণে নিবেদন করি সেটা নৈবেদ্য দেয় অর্থাৎ প্রসাদ হয়, আর ভগবানে খেয়ে যেটা উগুলে দেয় ইচ্ছিষ্ট সেটা হচ্ছে মহা মহা প্রসাদ। এই জগৎ সংসারের মধ্যেখানে সঙ্গে সঙ্গে বলে ওই একটু প্রসাদ আমার বদনে তুলে দাও না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে। বাবু তাই না? তাহলে এই সংসারে দিয়ে এসেছে, কিন্তু কে এসেছে? রজকিনী চণ্ডীদাস, এখানেই এসেছে ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন, এখানেই এসেছে রামকৃষ্ণ গিরিশ ঘোষ, সংসার থেকে এসেছে। বুঝতে পারছেন? মা শারদা সেদিন মনে করুন একবারে গিয়ে কোথায় দক্ষিণেশ্বরে মন্দির তৈরি করে দিল নাকি বলছেন। গোটা বিশ্বের মা সংসারের মধ্যেখানে সে আজ সবার মা হয়েছে। আর তুমি বলছো আশ্রম নাই, ঘর নাই, বাড়ি নাই। দেওঘরে চলুন তো, দেওঘরে দেখেছেন? দেওঘর যারা গিয়েছেন সেইখানে কত সুন্দর আজকে বড় দেহ ঘরে আজও পর্যন্ত সেই ঠাকুরের নাম আছে। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের কত জোনা আজকে বিশ্বের মধ্যেখানে, বিশ্বের মাঝে কত সংসার তারা করছে, কত কত জায়গায় সৎসঙ্গ হয়েছে, হয় না? হয় না? প্রত্যেকটা জায়গায় সেই রকম তুমি এই কটা ছেলে পুলেকে দেখলে, চ্যাংরাদেরকে দেখলে বিচার করা যাবে না। ভালো ভালো ছেলের নাম করতে হবে। বিদ্যাসাগর সংসারের মধ্যেখানে এসেছে। এরা মনে হয় লক্ষ্মী ভান্ডার এখনো পায় নাই, টাকা তুলো নাই নাই মা, আমি খুব মুকুলা, বুঝতে পেরেছো? হ্যাঁ, এমন সময় বাবাদের তো মনে হয় নারায়ণ ভান্ডার চালু হয় না নাকি বলছি, আমার ভাইদের হয় না। সেই জন্য বলছি তোমরা গোলমাল করো না, লক্ষ্মী ভান্ডার টাকা তোলার মতো ক্যালকাল 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 করো না। এটা ভালো কথা বলছি। সেইখানে এরকম সংসারতে কলর কচর করতে নাই। কি বলেছে? আসন বাসন গা তিনে বাজিও না, তিনে বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন। সংসারতে লক্ষ্মীকে বজায় রাখতে হয় নাকি বলছেন। আমরা গৃহকর্ম করি সকালবেলায়, সকালবেলা উঠে মায়েরা ছড়া ঝাঁপিয়ে দেয়, মারুনি দেয়, তারপরে সন্ধ্যে একটা ধূপ দেয়, ধুনো দেয়, আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা প্রদীপ দেয়, তাই না? সংসারের কর্ম, এটা কর্ম মানুষকে করতে হবে। তাহলে সংসার জগতে থেকে তুমি একবার ভালো করে দেখো, রাবণ রাজার ঘরে তিলক বিজয়ী রাবণ, সেই রাবণ রাজার ঘরে ৩৩ কোটি দেবতা দেবী সব বাঁধা ছিল, ছিল না? বৃহস্পতি চণ্ডী পড়ছে, কেউ ঘোড়ার ঘাস কাটছে, কেউ জল তুলছে, কেউ মুড়ি ভাজছে, কেউ খেতে দিচ্ছে, কেউ রান্না করছে, কেউ বিদ্যা দিচ্ছে, কেউ জ্ঞান দিচ্ছে, কেউ শক্তি দিচ্ছে, তাই না? শক্তি আর দিতে হবে না ভাই, ফ্যান দিও না, আর বাজিয়ে দিও না, তোমরা ওই ফ্যানের জন্যই গন্ডগোল, দিতে হবে না।
চিন্তা নাই, তোমরা না, তোমাদের মাইক ম্যানের ফ্যান আমরা নিতে যাবো কেন নাকি বলছেন? হ্যাঁ, কারণ আমি প্রথমেই বলছিলাম হ্যালোজিনটা সামনে বেঁধে খুব ভুল হয়েছে। এই হ্যালোজিন এত গরম না, মানুষ টোক হয়ে মরে যাবে। কারণ গানটা তো আগে নয়, মানুষের জীবনটা বেঁচে থাকলে তবে তো গান হবে, আর জীবন যদি না বেঁচে থাকে তাহলে গান কি করে হবে? সেই জন্যে আমি আপনাদের কাছে এই কথা বলি। তাহলে আমার পাল্লাদার কি প্রশ্ন করে গিয়েছে আপনাদের মনে আছে? নাই কেন টিকটিকির মতো ঘাল লড়েছেন কেন? সামনে বসে বসে গান শুনছে। হ্যাঁ, আমাকে বলছে সংসারে থেকে তোমরা কি পেয়েছো? সংসারে পাওয়া যায়, সংসারের মধ্যেখানে আমার মায়েরা, আমার বাবারা, এই সংসারের মধ্যেখানে সৃষ্টিকর্তা যিনি ব্রহ্মা, আমি বলেছি। তাহলে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করলেন ব্রহ্মা, সেই ব্রহ্মা করলেন কি? তিনটে সন্ধ্যাকে হরণ করলেন। প্রথম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে। এই গায়ত্রী জপ হচ্ছে কে না? বেদ মাতা, একটা নারী আছে বেদের, ব্রহ্মা স্ত্রী। সঙ্গে সঙ্গে সকালবেলায় কুমারী, দুপুরবেলায় যুবতী, আর সন্ধ্যেবেলায় বৃদ্ধা। এই বৃদ্ধা মেয়ে ছেলে নিয়ে সংসার জগতের মধ্যে গেলে সবাই সংসার করে। কাছেই তো আমি পেঙ্গোতে 3-4 বছর একটানা গান করলাম, রসরাজদাও করেছে। এই যে সামনে মনসা দেখেছেন কত সুন্দর পেঙ্গোতে, আপনাদের বিশাল এই এলাকায় নয়, বহু এলাকা দূর দূর থেকে হাসা পুজো আসে, আমাদের ওদিকে থেকেও আসে, বুঝতে পারছেন? বেশি দূরে তো নয়। তাহলে এই কর্মময় জগতে মানুষটা কি কার দ্বারাই হয়েছে? কেউ দিয়াসীন আছে। এই আপনাদের আর বলি আমাদের পাঁচুরায়, আমার ছেলে শাসনতলা এখানে, বুঝতে পারছেন? এইদিকে কোথাও আছে না? এখানটা না, ওখানটা কোথায়? সামনেই আছে। তা অনেক জায়গা থেকে দেখুন দূরে দূরে মানুষ আছে। কেন আসে? তাহলে এদের কেউ দেয়াসীন আছে, কেউ মনে করুন তো আছে, এক একটা না এক একটা আছে। তাহলে কারা করছে? এই সংসারে থেকে মানুষ ভগবান বলুন, হরি বলুন, রাম বলুন, আর মানুষ বলুন, যে কোনো মানুষের মধ্যেখানে সবই মানুষ কিন্তু করেছে এই সংসারে। এই আশ্রমটা কে করেছে? মানুষের ভিক্ষা শিক্ষা করে কবি গান কারা দিয়েছে, কমিটি ছেলেরা অক্লান্ত পরিশ্রম করিয়ে লোকের কাছে চাঁদা কালেকশন করিয়ে নরনারায়ণ সেবা দিয়েছে, কবি গানের পয়সা দিচ্ছে, ভিক্ষা। তাহলে ভিক্ষায় মানুষের শিক্ষা। এই শিক্ষাতে হবে চেতনা, চেতনা হবে বিপ্লব। তার মধ্যে মানুষ কিন্তু সব প্রতিটা জায়গায় জায়গায় যায় না? কেন যায়? একটা মন্দির করতে গেলে যেতে হবে, একটা আশ্রম করতে গেলে যেতে হবে, ভালো ভালো টাকা ভিক্ষা করে আনতে হবে, ডোনেশন দিতে হবে। তবে মানুষকে ভালোবেসে সেটাকে ছেড়ে নিতে হবে। ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা আদায় করতে হয় নাকি? তাহলে কারা দেয় ভিক্ষাটা? কারা দেয়? সংসারী লোকই তো দেয়, গৃহস্থ লোকে দেয়। আমি যেখানে গান করতে যাই সেইখানে কমিটি এত ভালো ব্যবহার, কোনো সময় চাঁদা দিতে মন হয়। আমি তো সংসারী, আমি 4টে ছেলে, এই দেখো আমার বাড়িতে একটা আছে আর এখানে 3টে। তাহলে আমার একটা গান বাজনা সংসার, তাহলে এই সংসারেতে কেউ বলছে 100 টাকা চাঁদা দিয়ে যান, অম্বিকা দি রে তোরা ভালো ছেলে, তাল মিড়ি শরবত খাওয়ালি, মসে দুধ চা খাওয়াইলি, 4 বান্ডিল বিড়ি দিলি, 2 প্যাকেট সিগারেট দিলি, গরম মুড়ি দিলি, মাছের ঝোল দিয়ে ভাত দিলি, যা 200 টাকা চাঁদা নিয়ে নে। কে বলছেন? তাহলে কারা দেয়? সংসারী লোকে দেয়। এরা কিন্তু সন্ন্যাসীরা কোনো চাঁদা দিতে পারে না। ডিলার সাহেবের কাছে চলে যাবে, বাবু আমাদের অনুষ্ঠান হবে, 10 লিটার তেল লাগবে, কেরোসিন, যা নিয়ে যা। ডিলার বলবে নিয়ে যা। 1 বস্তা ডাল লাগবে, দিয়ে দেবে, নিয়ে চল যা। 1 বস্তা চাল লাগবে, মৎস্যের জন্য নিয়ে যা। তাহলে কারা দেয়? সেটা তো সংসারী মানুষ। তা সে সংসারে দিচ্ছে, সেই রকম সব প্রতিটা ঘরে ঘরে সংসার ছাড়া হবে না। আচ্ছা আপনারা বলুন তো, একটা হাত তুলে একটা কথা বলবো, সাধু কারা হয়? কারা হয় গো বাবা? চোররা। বলি ভাই ধন্যবাদ। ডাকাতি করেছে, ব্যাংক ডাকাতি, একটা নয়, 8টা নয়, ভালো ভালো জায়গা ঘাইল করে রেখে দিয়েছে, লোককে বিলিয়ে দিয়েছে, মাল মাংস খাইয়ে। যা অবশেষে একটা মালা নিয়েছে, ঝোলা নিয়েছে, যে হরে কৃষ্ণ 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 হরে হরে নাকি করছে। আর যে দেখবেন গোসাই হয়, যারা গোসাই হয় তারা 5-6টা মেয়ে ছেলে নিয়ে ব্যবসা করি না। আগে ওই যে বলছিল আমার পাল্লাদার সন্ন্যাসী মানুষ, ও যে কতটা সন্ন্যাসী আমার জানতে ছাপি নাই, বুঝতে পেরেছেন?